দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে যখন পৃথিবীতে দাজ্জাল থাকবে, দাজ্জাল তার ফিতনা সারা বিশ্বে ছড়িয়ে দিবে, এই অবস্থায় তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ইসলাম ছাড়া অন্য কিছু তিনি তখন গ্রহণ করবেন না। অর্থাৎ আজকে খ্রিস্টানরা যে ধর্ম পালন করছে, খ্রিস্ট ধর্ম তারা পালন করছে ঈসা আলাইহিস সালামের নামে, সেই ধর্মই তাদের থেকে তিনি গ্রহণ করবেন না। একমাত্র যেটা তিনি গ্রহণ করবেন সেটা হচ্ছে ইসলামের বিশুদ্ধ রূপ। উল্লেখ্য যে ইসলাম শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নয়, সকল নবী রাসূলের ধর্ম হচ্ছে ইসলাম। আহলে কিতাবে কেউ আর অবশিষ্ট থাকবে না। কিভাবে? যে দাজ্জাল ধ্বংস হবে এবং দাজ্জালের সাথে যে ইহুদিরা আছে সেই ইহুদিরা চূড়ান্তভাবে নির্মূল হয়ে যাবে পৃথিবীর থেকে, আর যারা বাকিরা টিকে থাকবে মুসলিম হিসেবে টিকে থাকবে। একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীর বুকে সেই সময় থাকবে। ঈসা আলাইহিস সালাম কোথায় অবতরণ করবেন? দিমাশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের নিকট তিনি অবতরণ করবেন। সেই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বের আরেকটা বড় লক্ষণ, কিন্তু ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় তারা আসবে। তাদের সংখ্যা এতটাই বেশি হবে যে তাদের 999 জন জাহান্নামে গেলে তাদের বিপরীতে একজন জান্নাতে যাবে। এতে প্রমাণিত হয় যে তারা মানুষ, এলা আল্লাহর অবাধ্য, অবিশ্বাসী এবং দুষ্কৃতিকারী জাতি। যুলকারনাইন দুই পাহাড়ের মাঝে একটি লোহার প্রাচীর নির্মাণ করে তাদেরকে আটকে দিয়েছেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর ইচ্ছায় এরা এই প্রাচীর ভেঙে বের হয়ে আসতে সক্ষম হবে। তারা পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। অবশ্যই ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করবেন, ফলে ইয়াজুজ মাজুজ ঘাড়ে এক ধরনের কীটের সংক্রমণ মারা যাবে। এটা এমন সময় যখন একটা ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে এবং এর খোসার ছায়ায় তারা আশ্রয় নিতে পারবে। বুঝতে পারছেন, বিশাল ডালিম। এবং পশুর দুধে বরকত দেওয়া হবে। দুগ্ধবতী একটা উটের দুধ বহু মানুষের জন্য যথেষ্ট হবে, এবং একটা গাভীর দুধ পুরো একটি গোত্রের জন্য যথেষ্ট হবে, এবং একটা ছাগল, ছাগি বা ভেড়ির দুধ একটা বড় পরিবারের জন্য যথেষ্ট হবে। এই সময়টা হবে হচ্ছে পৃথিবীর বুকে পার্থিব সুখ শান্তি এবং দ্বীনের পূর্ণতা, অর্থাৎ একমাত্র ইসলাম থাকবে, আর কোনো ধর্ম থাকবে না, কোনো হারাহানি, মারামারি, শত্রুতা কোনো কিছু থাকবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা কিয়ামতের অন্যতম বড় লক্ষণ। সূর্য পশ্চিমে উদিত হয়ে গেলে তওবার সুযোগটা শেষ হয়ে যাবে। এরপর পৃথিবীর যে জন্তু বের হবে এর কথা আল কোরআনে এসেছে, ওয়া ইযা ওয়াকা আল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আলোচনা চলছিল কিয়ামতের লক্ষণগুলো সম্পর্কে। আমরা কিয়ামতের বড় লক্ষণের আলোচনা শুরু করেছিলাম এবং বড় লক্ষণগুলোর মধ্যে ধোঁয়া এবং দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে বাকি বড় লক্ষণগুলো আলোচনার মাধ্যমে আমরা কিয়ামতের আলামতগুলো সম্পর্কে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা গতদিন কিয়ামতের বড় লক্ষণ সংক্রান্ত হাদিসটি দেখেছিলাম। এই হাদিসটিতে যেই লক্ষণগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে কিয়ামতের বড় লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়নি, তবে একসাথে এই হাদিসে যে লক্ষণগুলো পাওয়া যায় সেগুলোকে আলেমগণ কিয়ামতের বড় লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন। এর মধ্যে খানিকটা মতভেদ আছে আলেমদের। এগুলো হচ্ছে পারিভাষিক বিষয়। কোনো কোনো আলেম এখানে যে প্রথম যেই লক্ষণের কথা আছে, ধোঁয়ার কথা, সেই ধোঁয়াকে বড় লক্ষণের মধ্যে গণ্য না করে ইমাম মাহদির আগমনকে বড় লক্ষণের মধ্যে গণ্য করেছেন ইত্যাদি। এই পারিভাষিক পার্থক্যের জন্য আমাদের দ্বীনি যে আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো পার্থক্য হচ্ছে না। এই সবগুলোই কিয়ামতের লক্ষণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জানিয়েছেন সেভাবেই এগুলো ঘটবে। কিয়ামতের ঠিক আগে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সে সংক্রান্ত এই হাদিসটি হচ্ছে এরকম যে, ইত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে আমরা আলাপ আলোচনা করছি। ক্বালা মা তাযাকারুন, তোমরা কোন বিষয়ে আলাপ আলোচনা করছো? ক্বালু নাযকুরুস সাআহ, আমরা বললাম যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বলেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। তিনি বললেন যে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ এর পূর্বে তোমরা 10টি লক্ষণ দেখতে পাও। এর মধ্যে তিনি উল্লেখ করলেন দুখান, ধোঁয়া। 2 নম্বর উল্লেখ করলেন ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে। এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। 3 নম্বর তিনি বললেন ওয়াদ-দাব্বাহ, এবং একটি জন্তু, একটি প্রাণী। 4 নম্বর হচ্ছে তুলু শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। 5 নম্বরে তিনি বললেন নুজুলা ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ। ওয়া ইয়াজুজ মাজুজ এবং সালাসাতা খুসুফ, 6টা গেল। এরপর তিনি বললেন সালাসাতা খুসুফ, 3টা বড় ধরনের ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিলাতিল আরব। এই 3টা ভূমিধস, একটি হবে পূব দিকে, একটি পশ্চিম দিকে, আরেকটি হচ্ছে আরব উপদ্বীপে। ওয়া আখিরু যালিকা, এবং এই সব কিছুর মধ্যে শেষ যে লক্ষণ সেটা হচ্ছে নারুন
একটা আগুন তাখরুজু মিনাল ইয়ামান, যেটা ইয়ামান থেকে বের হবে, তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, মানুষকে, এই আগুন অবশিষ্ট মানুষকে তাড়িয়ে তাদের একত্র হওয়ার স্থানে নিয়ে যাবে, যেটা হচ্ছে শাম অঞ্চলে। সেই শাম অঞ্চলে শেষ জামানায় যখন কিয়ামত সংঘটিত হবে, সকল মানুষ তখন শাম অঞ্চলে থাকবে। এই হাদিসটি আমরা গতদিনও দেখেছি, আজকে আরেকবার আমরা রিপিট করলাম। বাকি ধোয়া এবং দাজ্জালের পরবর্তী যে সমস্ত লক্ষণের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো আমরা দেখব। তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের অবতরণ। আমরা গতদিন আলোচনার শেষাংশে দেখেছিলাম যে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে যখন পৃথিবীতে দাজ্জাল থাকবে, দাজ্জাল তার ফিতনা সারা বিশ্বে ছড়িয়ে দিবে, এই অবস্থায় তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। আল কোরআনে ঈসা আলাইহিস সালামের এই অবতরণের ইঙ্গিত আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই ঈসার আগমন হবে কিয়ামতের এক সুনিশ্চিত লক্ষণ, কাজেই তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করো না এবং আমার আদেশ নিষেধের অনুসরণ করো, এটি সরল পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, শীঘ্রই তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করতে যাচ্ছেন। ফায়াকসির আস-সালিব, তিনি কি করবেন? তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। ওয়ায়াকতুল আল খিনজির, এবং শূকর হত্যা করবেন। ওয়ায়াদা আল জিজিয়া, এবং তিনি জিজিয়া কর গ্রহণ করবেন না। জিজিয়া কর হচ্ছে অবিশ্বাসীদেরকে পরাজিত করার পরে মুসলিমদের যিনি লিডার, যিনি শাসক, তিনি চাইলে তাদের কাছ থেকে একটা কর গ্রহণ করার বিনিময়ে তাদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিতে পারেন। এটা তার ইচ্ছাধীন একটি বিষয়, এটা তার বিবেচনাধীন বিষয়। তিনি সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে কি করা হবে, তাদেরকে নিয়ে কী করা হবে, শত্রুদেরকে নিয়ে। তার কাছে যে কয়েকটা অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে জিজিয়া, অর্থাৎ এটা একটা কর, যে কর দেওয়ার মাধ্যমে মুসলিম রাষ্ট্রে অমুসলিম পরাজিত শক্তি, পরাজিত অমুসলিমরা তারা বসবাস করতে পারে এবং তাদের ধর্ম তাদের ব্যক্তিগত জীবনে তারা পালন করতে পারে। আর এই যে কর তারা দিচ্ছে, এই করের বিনিময়ে রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, এই হচ্ছে জিজিয়া করের বিধান। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত তার কাছে যাবে, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি জিজিয়া গ্রহণ করবেন না, বরং সকলকে ইসলাম গ্রহণ করা সকলের জন্য বাধ্যতামূলক হবে, সকলকে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু তিনি তখন গ্রহণ করবেন না। অর্থাৎ আজকে খ্রিস্টানরা যে ধর্ম পালন করছে, যে খ্রিস্ট ধর্ম তারা পালন করছে ঈসা আলাইহিস সালামের নামে, সেই ধর্মই তাদের থেকে তিনি গ্রহণ করবেন না। একমাত্র যেটা তিনি গ্রহণ করবেন সেটা হচ্ছেন ইসলামের বিশুদ্ধ রূপ। এই ইসলাম, উল্লেখ্য যে ইসলাম শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নয়, সকল নবী রাসূলের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া আর কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কোনো নবী রাসূলের প্রতি প্রেরণ করা হয় নাই। অন্যান্য যে সমস্ত ধর্ম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে হয় সেটা সম্পূর্ণরূপে মানুষের বানোয়াট, অথবা নবীদের কাছে যে ওয়াহী এসেছিল তার সেটা সেই ওয়াহীর বাণীটা বিকৃত হয়ে যাওয়ার পরে এটা ডিস্টর্টেড একটা বিকৃত রূপ তারা পালন করছে এবং নবীদের প্রতি এটাকে তারা নিসবত করছে, নবীদের প্রতি এটাকে তারা লিঙ্ক করছে নবীদের সাথে, যে এটা ঈসা আলাইহিস সালামের ধর্ম, কিন্তু এটা আসলে ঈসা আলাইহিস সালামের ধর্ম নয়। কাজে তিনি নিজেও এই ধর্মকে, বর্তমান যে খ্রিস্ট ধর্ম পালিত হচ্ছে, এই ধর্মকে তিনি গ্রহণ করবেন না, বরং একমাত্র ইসলাম ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করবেন না। এমনকি জিজিয়া কর দিয়েও কেউ ব্যক্তিগত জীবনে সে খ্রিস্টান থাকার কোনো সুযোগ তিনি কাউকে দিবেন না। ওয়াফিউল মাল, এবং তারপর আরেকটা জিনিস ঘটবে তার সময়, যেটা হচ্ছে সম্পদের আধিক্য দেখা দেবে। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, কেউ এটা গ্রহণ করবে না, এত সম্পদ থাকবে যে কেউ গ্রহণ করবে না। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এমনকি একটা সিজদা এমন একটা অবস্থা হবে তখন আর্থিক ইবাদতের আর সুযোগ থাকবে না, একটা সিজদাই তখন দুনিয়া এবং এর মধ্যবর্তী যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াকরাউ ইন শি'তুম, তোমরা যদি চাও তাহলে এই আয়াতটা পড়ো।
ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। সূরা নিসার 159 নম্বর আয়াতটা তিনি পড়তে বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কারণ এখানে বলা আছে যে আহলে কিতাব এমন কেউ অবশ্যই থাকবে না যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান না আনবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মৃত্যু এখনো হয় নাই, তিনি যখন আসবেন তখন সবাই তার প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করবে। আহলে কিতাবদের যারা থাকবে তারা হয় তার প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করবে তার মৃত্যুর পূর্বেই, অথবা যারা তার প্রতি ঈমান আনবে না তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আহলে কিতাবে কেউ আর অবশিষ্ট থাকবে না। কিভাবে? কারণ ইহুদিরা ধ্বংস হয়ে যাবে দাজ্জালের সাথে। আমরা এটা ইতিপূর্বে আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে দাজ্জাল ধ্বংস হবে এবং দাজ্জালের সাথে যে ইহুদিরা আছে সেই ইহুদিরা চূড়ান্তভাবে নির্মূল হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। আর যারা বাকিরা টিকে থাকবে মুসলিম হিসেবে টিকে থাকবে, একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীর বুকে সেই সময় থাকবে। এরপর এই সংক্রান্ত ঈসা আলাইহিস সালামের আগমন সংক্রান্ত এবং কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে দীর্ঘ হাদিস আছে। মুসলিমের 2937 নম্বর হাদিস। এই হাদিসটা অনেক লম্বা। এই হাদিসের বিভিন্ন অংশ আমরা বিভিন্ন জায়গায় দাজ্জালের আলোচনা অথবা ঈসা আলাইহিস সালামের আলোচনায় বিভিন্ন জায়গায় আমরা এটা দেখব। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা আশ-শারকিয়্যা দিমাশক। ঈসা আলাইহিস সালাম কোথায় অবতরণ করবেন? দিমাশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের নিকট তিনি অবতরণ করবেন। সেই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ইবনু কাসির রহমতুল্লাহ বলেন, তিনি 741 হিজরির কথা বলছেন। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি একজন মুফাসসির এবং মুহাদ্দিস, অনেক বড় আলেম, আপনারা সবাই এক নামে ছিলেন। তাফসীরের জন্য তিনি বিখ্যাত। তিনি 741 হিজরিতে বলছেন যে আমাদের যুগে একটি নতুন মিনার পুনর্নির্মাণ করা হয়েছে সাদা পাথর দ্বারা এবং নির্মিত হচ্ছে খ্রিস্টানদের অর্থে, যারা পূর্বে মিনারটি পুড়িয়ে দিয়েছিল, যা সেই স্থানে অবস্থিত। সম্ভবত এটি নবুয়তের অন্যতম স্পষ্ট নিদর্শন, যেহেতু আল্লাহ তাআলা এই সাদা মিনারটি নির্মাণ ব্যবস্থা করেছেন খ্রিস্টানদেরই অর্থে, যাতে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম ওই মিনারে অবতীর্ণ হয়ে শুকর হত্যা করেন, ক্রুশ ভেঙে ফেলেন এবং তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ না করেন। তাহলে সেই সময় ইবনু কাসির বলছেন যে এই মিনারটা পুনর্নির্মিত হয়েছে এবং খ্রিস্টানদেরই অর্থে এটা পুনর্নির্মিত হয়েছে, যেখানে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের ধর্মকে বৈধতা দিবেন না। তিনি স্পষ্ট করে দিবেন যে খ্রিস্টানরা যে ধর্ম পালন করছে সেটার সাথে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নাই, বরং ঈসা আলাইহিস সালাম অন্যান্য সকল নবী রাসূলের মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে এক ইসলাম ধর্মের অনুসারী তিনি আগেও ছিলেন এবং অবতরণের পরেও তিনি একমাত্র ইসলাম ধর্মের অনুসরণ করবেন। পৃথিবীর অন্যান্য কাফেরদের আর যারা ইসলাম গ্রহণ করবে না তিনি তাদের হত্যা করবেন। পৃথিবীর অন্যান্য কাফেরদের ব্যাপারেও তার হুকুম একই রূপ হবে, কেননা সেদিন পৃথিবীতে শাসন কেবল তারই হবে। এটা ইবনু কাসির রাহমাতুল্লাহর বক্তব্য। ঈসা আলাইহিস সালামের প্রথম কাজ হবে দাজ্জালকে হত্যা করা। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আসার পরে যে প্রথম কাজটা করবেন সেটা হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করবেন। ওই একই হাদিসটা একটু আগে যে হাদিস মুসলিমের 2937 নম্বর হাদিসের বাকি অন্য অংশে থেকে উল্লেখ করছি। এখানে নওয়াস ইবনে সামআনের হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা হুয়া কাযালিক, দাজ্জালের কথা বলছেন, দাজ্জাল যখন এসব অপকর্ম করে বেড়াচ্ছে, ইয বা'আথ আল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম, আল্লাহ মারইয়ামের পুত্র মাসীহকে অবতীর্ণ করবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা আশ-শারকিয়্যা দিমাশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের নিকট তিনি অবতীর্ণ হবেন। বাইনা মাহরুদাতাইনি, দুইটা হালকা হলুদ বর্ণের পোশাক। মাহরুদা বলতে এটা এক ধরনের পোশাককে বোঝানো হয়েছে যার হলুদ রঙে, যেটাকে ডাই করা হয়েছে, হালকা হলুদ রঙের পোশাক। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি, দুইজন ফেরেশতার ডানায় তার হাত রেখে তিনি অবতীর্ণ হবেন। ইদা তাতা রাসাহু কাতার, তিনি যখন মাথা নিচু করবেন মনে হবে যে তার মাথা থেকে পানি ঝরে পড়ছে। ওয়া ইদা রাফাহু তাহাদ্দারা মিনহু জুমানুন কাল্লুলু, এবং যখন তিনি মাথা উঁচু করবেন তখন তার চুল বেয়ে মনে হবে যে মুক্তার দানার মতো কোনো তরল কিছু নেমে আসছে। ফালা ইয়াহিলু, এটা তার সৌন্দর্যের একটা বিবরণ। ফালা ইয়াহিলু কাফিরিন ইয়াজিদু রিহা নাফাসিহি ইল্লা মাত, কোনো কাফিরের জন্য তার নিঃশ্বাসের সুগন্ধ পাওয়া বৈধ নয়, বরং তার নিঃশ্বাসের গন্ধ পাওয়া মাত্র যে কোনো কাফের মৃত্যুবরণ করবে। ওয়া নাফাসু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু, তার নিঃশ্বাস, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার নিঃশ্বাস পৌঁছে যাবে। ফায়াতলুবুহু, এখন সে দাজ্জালকে তিনি চেস করবেন। হাত্তা ইউদরিকাহু বিবাবি লুদ্দিন ফায়াকতুলুহু, শেষ পর্যন্ত লুদ নামক দরজার কাছে গিয়ে তাকে তিনি পাবেন এবং তাকে হত্যা করবেন। সুম্মা ইয়াতি ঈসা ইবনে মারইয়াম কওমান কাদ আসামাহুমুল্লাহু মিনহু, দাজ্জালকে হত্যা করার পর এমন একদল লোকের কাছে তিনি আসবেন যাদেরকে আল্লাহ দাজ্জাল ফিতনা থেকে রক্ষা করেছেন। ফায়ামসাহু আন ওয়ুজুহিহিম,
তিনি তাদের চেহারা মাসেহ করে দিবেন। ওয়ায়ুহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে তাদের উচ্চ স্তর সম্পর্কে ঈসা আলাইহিস সালাম জানাবেন। হাদিসের অনুবাদ আপনারা নোটেও পেয়ে যাবেন, এখানে চাইলে আপনারা কেউ স্ক্রিনশট রাখতে পারেন। আমি যেহেতু বলেই দিয়েছি, আমি আর বাংলাটা আপনাদের সামনে বেশিক্ষণ রাখবো না। এরপর আরেক বর্ণনা এসেছে বাইনামা, এই বর্ণনা একটু বাড়তি এসেছে, সেটা আমি প্রাসঙ্গিক জায়গাটা বলছি। ফাইদা রাআহু আদুউল্লাহি যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। এই বর্ণনায় বলা হচ্ছে যে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, তাকে আদুউল্লাহ, আল্লাহর শত্রু বলা হচ্ছে, আল্লাহর শত্রু দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে গলতে শুরু করবে, যেভাবে লবণ পানিতে গলে যায় সেভাবে সে গলতে শুরু করবে। ফালাউ তারাকাহু, যদি ঈসা আলাইহিস সালাম তাকে ছেড়ে দিতেন, লান যাবা হাত্তা ইয়াহলিক, সে পুরোপুরি গলে ধ্বংস হয়ে যেত, মারা যেত। ওয়ালাকিন ইয়াকতুলুহু আল্লাহু বিয়াদিহি, কিন্তু আল্লাহ চাইবেন যে যে ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা যেন করা হয়। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, ফলে তিনি তার হাতে যে বর্ষা বা যেটাই থাকবে ধারালো অস্ত্র, সেই অস্ত্রের মধ্যে দাজ্জালের রক্ত মানুষকে দেখাবেন। এর দ্বারা এই কথা স্পষ্টত প্রমাণ হবে যে দাজ্জাল একটা রক্তমাংসের মানুষ ছিল, কিন্তু সে মানুষ যা মানব জাতির জন্য ছিল একটা ফিতনা, এবং সেই ফিতনার অবসান এইভাবেই ঈসা আলাইহিস সালামের অস্ত্রের দ্বারা হবে, এবং তার রক্ত তিনি মানুষকে দেখাবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা শেষ হয় নাই, তা শেষ হওয়ার আগেই আমরা ইয়াজুজ মাজুজ আলোচনা নিয়ে আসবো, কারণ ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বের আরেকটা বড় লক্ষণ, কিন্তু ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় তারা আসবে। এই লক্ষণটা ঈসা আলাইহিস সালাম থাকতে থাকতেই প্রকাশ পাবে, এই জন্য মাঝখান দিয়ে আমরা ইয়াজুজ মাজুজের বর্ণনা নিয়ে আসলাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল হু আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া আদম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম। ইয়াকুলু লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, আদম আলাইহিস সালাম বলবেন যে হে আমাদের রব, আমি হাজির এবং আপনার আনুগত্যের সদা প্রস্তুত। ফায়ুনাদা বিসাউতিন, এখন একটা আওয়াজের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার, আল্লাহ আপনাকে আদেশ দিচ্ছেন, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের জন্য একটি দলকে প্রেরণ করবেন। ক্বালা ইয়া রাব্বি ওয়া মা বা'সুন নার, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন যে জাহান্নামের এই দলটা কি হবে, কারা হবে? ক্বালা মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জনকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। ফাহিনা ইদিন তাদাউল হামিলু হামলাহা, এই ঘোষণা শোনার সময় গর্ভবতী তার গর্ভকে নিক্ষেপ করবে। ওয়াশিবুল ওয়ালিদ, ছোট শিশুর চুল পেকে যাবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষকে আপনি মাতাল দেখবেন, কিন্তু আসলে তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সূরা আল হজ্জের আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় দুটা ব্যাখ্যা আছে, কেউ কেউ বলেছেন বাস্তবে কি এরকমই ঘটবে, কেউ কেউ বলেছেন না, এটা রূপক অর্থ, অর্থাৎ গর্ভবতী তার গর্ভ নিক্ষেপ করা অথবা ছোট শিশুর চুল পেকে যাওয়া, এগুলো রূপক অর্থে পরিস্থিতির কাঠিন্য বোঝানোর জন্য এসেছে। এই হাদিস যখন সাহাবীরা শুনলেন, ফাশাক্কা যালিকা আলান নাস হাত্তা তাগায়্যারাত ওয়ুজুহুহুম, তাদের কাছে এটা খুব কঠিন লাগলো এবং তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল, যে প্রতি হাজারে যদি 999 জন মানব জাতির 999 জন যদি প্রতি হাজারে তারা জাহান্নামে চলে যায়, তাহলে আর কয়জন জান্নাতে যেতে পারবে? এই দুশ্চিন্তায় তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, মিন ইয়াজুজ মাজুজ তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন ওয়া মিনকুম ওয়াহিদ, ইয়াজুজ মাজুজের 999 জনের বিপরীতে তোমাদের একজন জান্নাতে যাবে। এ থেকে আমরা এখানে বুঝতে পারি যে ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক বেশি, তারা হয় এখনই তাদের সংখ্যা অনেক বেশি, অথবা ভবিষ্যতে যখন তারা বের হবে তাদের সংখ্যা অনেক বেশি হবে। মোট কথা তাদের সংখ্যা এতটাই বেশি হবে যে তাদের 999 জন জাহান্নামে গেলে তাদের বিপরীতে একজন জান্নাতে যাবে। এতে প্রমাণিত হয় যে তারা মানুষ, কারণ তারা আদম সন্তান। এবং ঐতিহাসিকদের একটা বক্তব্য আছে, তারা বলেন যে নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছিল, একজন হচ্ছে হাম, একজন হচ্ছে সাম, আরেকজন হচ্ছে ইয়াফিস। এই 3 জন ছেলে নূহ আলাইহিস সালামের, এটা ঐতিহাসিকরা বলেন, সত্যতা আল্লাহই ভালো জানেন। ইয়াফিস যে সন্তান ছিল, তার বংশধরদের মধ্য থেকে ইয়াজুজ মাজুজ আসবে, এবং সে হচ্ছে তুর্কদের পিতা। আমরা তুর্ক সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তুর্ক বলতে তুরস্কের অধিবাসীকে বোঝায় না শুধু, এরা হচ্ছে প্রাচীন বেশ কয়েকটা জাতিগোষ্ঠী যাদের একটা ভাষার কমিউনিটি আছে, তাদের মধ্যে তাদের মধ্যে ভাষার একটা মিল আছে, সেই মিলের ভিত্তিতে তাদেরকে তুর্ক বলা হয়ে থাকে।
মঙ্গোলিয়ান এবং তাতার, এবং ওই এলাকাটা অর্থাৎ আপনার চায়নার উপরের দিকে যদি আপনি যান মঙ্গোলিয়া, এবং তারপরে হচ্ছে সাইবেরিয়ার দক্ষিণ দিক, তারপরে আগে যেগুলো মানে রাশিয়ার অন্তর্ভুক্ত, USSR এর অন্তর্ভুক্ত ছিল অতীতে, সেই অঞ্চলে যে কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান যে দেশগুলো আছে, এই দেশের অধিবাসীরা এরা হচ্ছে এই তুর্ক বংশীয়। এবং ঐতিহাসিকদের কিছু কথা থেকে এরকম মনে হয় বা এরকম ইঙ্গিত পাওয়া যায়, আল্লাহ তাআলা ভালো জানেন, এগুলো হচ্ছে মানে মূল আলোচনা না আমাদের, কিন্তু আমাদের কৌতূহল থাকে, যে কৌতূহলের অংশ হিসেবে বলছি যে কিছু কিছু আলোচনায় কোনো আলেম তারা বলেছেন যে ইয়াজুজ মাজুজকে যখন যুলকারনাইন আটকে দিয়েছিলেন একটা প্রাচীরের আড়ালে, আমরা দেখবো এখনই দেখবো, ওই বর্ণনাটা আসবে, তাদের সবাইকে আটকানো যায় নাই, তাদের কিছু লোক তারা সেখান থেকে বের হয়ে গিয়েছিল। তো এদের সাথে এই সমস্ত অঞ্চলের লোকদের বংশগতির একটা মিল আছে, তাহলে তারাও হতে পারে যারা ইয়াজুজ মাজুজের একটা ধারা। ইয়াজুজ মাজুজ প্রথমত আমরা বুঝতে পারি তারা মানুষ, তারা আদম সন্তান, এবং তারা ঐতিহাসিক মতে নূহ আলাইহিস সালামের বংশধর, ইয়াফিস বিন নূহ, এবং ইয়াফিস বিন নূহের যে বংশধর তারা হচ্ছে পৃথিবীর বুকে এখন পর্যন্ত বিদ্যমান অত্যন্ত টাফ কিছু জাতি। এরা কিন্তু খুবই টাফ এই জাতিগুলো, মঙ্গলরা, তাতাররা, এবং এই সমস্ত অঞ্চলে তাদের যদি আপনি লাইফস্টাইল দেখেন আপনার দেখবেন যে তারা, এবং এই অঞ্চলগুলো কাজাখস্তান, তারপর কিরগিজস্তান, এইসব জায়গার লোকেরা, এবং সাইবেরিয়ার যেসব লোকদের কথা বলা হচ্ছে সেখানকার, এরা এক ধরনের বেদুইন, এরা বরফ অঞ্চলে এরা কিন্তু বেদুইনের জীবনযাপন করে এবং অত্যন্ত টাফ লাইফ তারা লিড করে, এবং তারা অত্যন্ত শক্তিশালী জাতি। তো যাই হোক, এটা অসম্ভব নয়, এটা ঐতিহাসিকরা ইঙ্গিত করেছেন, আলেমরা ইঙ্গিত করেছেন ইয়াজুজ মাজুজের বংশধারা থেকে তারা এসেছে, কিন্তু মূল ইয়াজুজ মাজুজের যেই গ্রুপটা তারা ওই প্রাচীরের আড়ালে আটকে আছে, এবং আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন তারা বের হয়ে আসবে। এ সংক্রান্ত কোরআনের আয়াত আমরা যদি দেখি, কোরআন আয়াতের অনুবাদটা আমি সামনে রেখে আপনাকে আরবি থেকে বলছি। সুম্মা আসবা আসা বাবা, যুলকারনাইনের ঘটনা বর্ণনা হয়েছে সূরা আল কাহফে। আপনারা সূরা আল কাহফ অনেকেই প্রতি জুমায় পড়ে থাকেন। তো সেখানে যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, এবং তিনি অনেকটা অঞ্চল ভ্রমণ করেছিলেন। তিনি পশ্চিমে গিয়েছিলেন, পূবে গিয়েছিলেন, এবং তারপর মাঝামাঝি কোনো একটা জায়গায় তিনি দুইটা পাহাড়ের মাঝখানে একদল লোক পেয়েছিলেন। সেই কথাটা বলা হচ্ছে যে যুলকারনাইন একটা পথ ধরে অগ্রসর হলেন, হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। অবশেষে যখন দুই পাহাড়ের মাঝে পৌঁছালেন যুলকারনাইন, তিনি উভয় নিকটবর্তী প্রান্তে এমন জাতিকে পেলেন যারা কথা প্রায় বুঝতেই পারছিল না। ক্বালু, কিন্তু তারা তাদের বক্তব্য বোঝাতে সক্ষম হলো যুলকারনাইনকে। ক্বালু ইয়া যুলকারনাইনি, তারা বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ মা'জুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মা'জুজ জমিনে অপকর্ম করে বেড়ায়। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি আপনাকে কিছু উপঢৌকন দেব যে আপনি আমাদের আর তাদের মধ্যে একটা প্রাচীর বানিয়ে দেন। ক্বালা মা মাক্কানি ফিহি রাব্বি খাইর, যুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা কিছুর উপর ক্ষমতা দিয়েছেন সেটা তোমাদের উপঢৌকন অনেক ভালো। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা তোমাদের লোকবল দিয়ে আমাকে সাহায্য করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের আর তাদের মধ্যে একটা মজবুত প্রাচীর নির্মাণ করে দিচ্ছি। আতুনি জুবার আল হাদিদ, তিনি কিভাবে প্রাচীরটা নির্মাণ করলেন? তিনি বললেন যে লোহার বড় বড় খণ্ড নিয়ে আসো। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু, দুই পাহাড়ের মাঝখানে এই লোহার খণ্ডগুলো জমা করা হলো, এবং এটা উঠতে উঠতে পাহাড়ের উচ্চতায় যখন সমান হলো তখন তিনি বললেন উনফুখু, এখানে আগুন উস্কে দেওয়ার জন্য বাতাস দাও। হাত্তা ইযা জাআলাহু নারান, পুরাটা অগ্নিকুণ্ড হয়ে গেল যখন, তিনি বললেন আতুনি উফরিগা আলাইহি কিতরা, তোমরা আমার কাছে গলিত তামা নিয়ে আসো, আমি এটা সেখানে ঢেলে দিচ্ছি। সেই লোহার মধ্যে, উত্তপ্ত লোহার মধ্যে তিনি গলিত তরল তামা তিনি সেখানে ঢেলে দিলেন। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাউ লাহু নাকবা, এই হচ্ছে গিয়ে যুলকারনাইনের প্রাচীর তৈরি হয়ে গেল দুই পাহাড়ের মাঝখানে। ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ডিঙাতেও পারলো না বা নিচ দিয়ে খুঁড়েও বের হতে পারলো না। যুলকারনাইন বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে। ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি একে ভূপাতিত করে দিবেন। ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা, এবং আমার রবের ওয়াদা সবসময়ই সত্য। তাহলে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে যেটা দেখলাম যে তারা মানুষের দুটা জাতি, এরা আল্লাহর অবাধ্য, অবিশ্বাসী এবং দুষ্কৃতিকারী জাতি।
যুলকারনাইন দুই পাহাড়ের মাঝে একটি লোহার প্রাচীর নির্মাণ করে তাদেরকে আটকে দিয়েছেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর ইচ্ছায় এরা এই প্রাচীর ভেঙে বের হয়ে আসতে সক্ষম হবে। এ সময় পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম থাকবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময় তাকে পুনরায় পৃথিবীতে পাঠাবেন। এই সময় মুসলিম তার অনুসারী হবে। তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন। তারপর ইয়াজুজ মাজুজ আবির্ভাব ঘটবে, তারা পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। অবশ্যই ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করবেন, ফলে ইয়াজুজ মাজুজ ঘাড়ে এক ধরনের কীটের সংক্রমণ মারা যাবে। এই বর্ণনাগুলো আমরা দেখব। এখানে একটা জিনিস হচ্ছে যে যুলকারনাইনের তৈরি করা প্রাচীর কোথায়, এই সময় মানুষের নিশ্চিত জ্ঞান নেই, এবং এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে বা অনেকে সন্দেহ পড়ে যায় যে পৃথিবীর সব জায়গা তো এখন মানে স্যাটেলাইট দিয়ে দেখা হয়ে গিয়েছে, তাহলে এমন আর কোন জায়গা থাকতে পারে যেখানে এত মানে বিশাল সংখ্যক অধিবাসীর দুইটা গোষ্ঠী তারা এখনো প্রাচীরের আড়ে আটকা পড়ে আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ জন্য কোনো একটা কিছুকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রাখা খুব সহজ। হ্যাঁ, আমাদের নিজেদের সাথেই তো রূহ আছে, এই রূহকে আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ একে আমাদেরকে অদৃশ্য করে রেখেছেন। আমাদের সাথে জিনরা বসবাস করছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য করে রেখেছেন, তাকে দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইচ্ছা করেন যে এই পৃথিবীর বুকে আমাদের পাশাপাশি মানব জাতির দুইটা গোষ্ঠী তারা অনেকদিন ধরে বসবাস করছে এবং একটা প্রাচীরের আড়ালে তারা আটকা পড়ে আছে, কিন্তু কোনোভাবেই তারা কোনো স্যাটেলাইটে ধরা পড়ে না, তারা কোনো না কোনোভাবে মানুষের চোখের আড়ালে থেকে যাচ্ছে, এটা আল্লাহর জন্য করা কিন্তু সহজ। তো সেই জন্য এই প্রাচীর অস্তিত্ব জানতে না পারার অর্থ এই নয় যে প্রাচীরটি অস্তিত্বহীন। প্রাচীর অস্তিত্ব মানুষ বের করতে না পারার মানে এই না যে প্রাচীরটা নাই। এমন অনেক কিছু পৃথিবীতে আছে যা মানুষ কয়েক বছর আগে জানতো না, আজকে জানতে পেরেছে, অস্তিত্ব আগে থেকেই ছিল। এমনি বর্তমানে অনেক কিছু পৃথিবীতে আছে যার অস্তিত্ব মানুষ জানে না, হয়তো আগামী তো জানবে অথবা কোনোদিনও নাও জানতে পারে। তো সেই জন্য আমাদেরকে এর প্রতি ঈমান রাখতে হবে। আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে একটা বিশাল দুইটা জাতিকে অদৃশ্য করে রাখা কোনো না কোনোভাবে পৃথিবীর বুকে এটা অসম্ভব কিছু নয়। কিভাবে আল্লাহ তাদেরকে আড়ালে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, আল্লাহই ভালো জানেন। আচ্ছা, আরেকটা জিনিস এই সম্পর্কে বলে রাখা ভালো যে গ্রেট ওয়াল, যেটা চায়নার গ্রেট ওয়াল, এটা যুলকারনাইনের প্রাচীর নয়। কারণ যুলকারনাইন প্রাচীরের যে বিবরণ, এর সাথে গ্রেট ওয়াল কোনো মিল নাই। আপনার দেখলে বুঝবেন। এই যে বিবরণটা আমরা এতক্ষণ দেখলাম যে দুই পাহাড়ের মাঝখানে দুই পাহাড়কে বন্ধ করে দিয়ে লোহা এবং লোহাকে তামা দিয়ে সেখানে ঢালাই করা হয়েছে লোহার প্রাচীর। এই প্রাচীর দিয়ে এদিক থেকে ওইদিকে আসার পথ, যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাহলে এই বিবরণের সাথে চীনের যে গ্রেট ওয়াল, সেই গ্রেট ওয়ালের বিবরণ কোনোভাবে মিলে না। তা কাজেই এই গ্রেট ওয়াল কিন্তু এই যুলকারনাইনের ওয়াল নয়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, চলুন বাকি বর্ণনা দেখি। আরেকটা হাদিসে এসেছে আন যায়নাব বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহি ইয়াওমান ফাযআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যায়নাব বিনত জাহশ বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আতঙ্কিত অবস্থার কাছে আসলেন। ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াইলুল লিল আরব মিন শাররিন ক্বাদ ইকতারাব, আরবদের দুর্ভোগ এমন একটা মন্দের কারণে যেটা সন্নিকটে। ফুতিহা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাযিহি ওয়া হাল্লাকা বিইসবাইহি আল ইবহাম ওয়াল্লাতী তালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে ফুতিহা মিন রাদমি ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজের যেই বাঁধটা, সেই বাঁধ থেকে এতটুকু কি হয়েছে, এতটুকু খুলে গিয়েছে এবং তিনি তার দুই আঙ্গুল দিয়ে গোল করে দেখালেন। এই হাদিসটা বুখারী মুসলিম হাদিস, অত্যন্ত বিশুদ্ধ হাদিস। কাজে এই হাদিস আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও ইয়াজুজ মাজুজ ওই প্রাচীরের পেছনে আটকে ছিল। এরপর আরেকটা দীর্ঘ হাদিস, এই হাদিসের বক্তব্য হচ্ছে ইন্না ইয়াজুজ মাজুজ লা ইয়াহফিরুনা সাদ্দা কুল্লা ইয়াউমিন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন তারা এই প্রাচীরটা খোঁড়ার চেষ্টা করে। হাত্তা ইযা কাদু ইয়ারাউনা শুআ শামস, খুঁড়তে খুঁড়তে যখন একটু সূর্যের আলো তারা দেখতে পায়, ক্বালা আল্লাযী আলাইহিম, তাদের নেতা বলে ইরজিউ ফাসাতাহফিরুনহু গাদান, তোমরা যাও, আগামীকাল তোমরা কাজ শেষ করবে, বাকিটা তোমরা কালকে খুঁড়বে। ফায়াউদুনা ইলাইহি কাআশাদ্দি মা কান, পরের দিন যখন তারা ফিরে আসে তারা দেখে যে এটা আবার আগের অবস্থায় চলে গেছে। হাত্তা ইযা বালাগাত মুদ্দাতুহুম, যখন নির্দিষ্ট সময় এসে যাবে, আরাদাল্লাহু আইয়াবাআসাহুম আলান নাস, এবং আল্লাহ চাইবেন যে তাদেরকে মানুষের মধ্যে ছেড়ে দিবেন। হাফারু হাত্তা ইযা কাদু ইয়ারাউনা শুআ শামস, তারা খুঁড়তে খুঁড়তে যখন সূর্যের আলো দেখবে, ক্বালা আল্লাযী আলাইহিম, তাদের নেতা বলবে ইরজিউ ফাসাতাহফিরুনহু গাদান ইনশাআল্লাহ, এবার সে ইনশাআল্লাহ বলবে, যাও ফিরে যাও তোমরা
আগামীকাল বাকিটা খনন করবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। ইয়াস্তাসনি, এই কথার কারণে ইয়াউদুনা ইলাইহি ওয়া হুয়া কাহাইআতিহি হিনা তারাকুহু, তারা ফিরে এসে দেখবে আগের মতোই আছে। ফায়াহফিরুনাহু ওয়া ইয়াখরুজুনা আলান নাস, তারা এটা খনন করে মানুষের উপর বের হয়ে আসবে। ফায়ুনাশিফুন আল মিয়াহ, তারা সমস্ত পানি খেয়ে শুকিয়ে ফেলবে। ওয়া ইয়াতাহাসসানু নাসু মিনহুম ফি হুসুনিহিম, মানুষ তাদের দুর্গে আশ্রয় নেবে তাদের থেকে, তাদের সাথে যুদ্ধ করবে না, কারণ তাদের যুদ্ধ করে পারা যাবে না। ফায়ারমুনা বিসিহামিহিম ইলাস সামা, তখন তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বে। ফাতারজিউ ওয়া আলাইহা কাহাইআতিদ দাম, তাদের কাছে এই তীরগুলো আল্লাহর ইচ্ছায় ফিরে আসবে, দেখে মনে হবে রক্ত লেগে আছে। ফায়াকুলুন, তারা বলবে কাহারনা আহলাল আরদ ওয়া আলাউনা আহলাস সামা, তারা বলবে যে আমরা পৃথিবীবাসীকে পরাস্ত করেছি এবং আসমানবাসীর উপরও আমরা বিজয় লাভ করেছি। ফায়াবাসুল্লাহু আলাইহিম নাগাফান ফি আকফাইহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাগাফ নামক এক ধরনের কীট এটা তাদের পাঠাবে, তাদের ঘাড়ে এই কীট আক্রমণ করবে। ফায়াকতুলুহুম বিহা, এই কীটের আক্রমণে তারা সবাই মারা যাবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ, ইন্না দাওয়াবাল আরদ লাতাসমানু ওয়া তাশকারু শাকারান মিন লুহুমিহিম ওয়া দিমাইহিম, পৃথিবীর যেই জন্তু প্রাণীগুলো আছে, শিকারী প্রাণী অথবা কীটপতঙ্গ যারাই আছে, তারা সবাই এই ইয়াজুজ মাজুজের রক্তমাংস খেয়ে তারা মোটা তাজা এবং তৃপ্ত হয়ে উঠবে। আচ্ছা, এরপর এখানে ঈসা আলাইহিস সালামের সাথে ইয়াজুজ মাজুজের সম্পর্কটা এই হাদিসের মধ্যে আপনারা পাবেন। বাইনামা হুয়া কাযালিক ইয আওহাল্লাহু ইলা ঈসা, দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি এক সময় ওয়াহি করবেন যে ইন্নী কাদ আখরাজতু ইবাদান লি, আমি আমার কিছু বান্দাদেরকে ছেড়ে দিয়েছি, লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম, তোমাদের কারো তাদের সাথে লড়াই করার ক্ষমতা কারো নেই। ফাহাররিজ ইবাদি ইলা তুর, আমার বান্দাদেরকে তুর পাহাড়ে আশ্রয় নিয়ে যাও। এটা নির্দিষ্ট কোনো একটা পাহাড় হতে পারে, অথবা সাধারণভাবে তুর মানে পাহাড়কেই বোঝায়, যে কোনো পাহাড়ও হতে পারে। ওয়ায়াবআসুল্লাহু ইয়াজুজ মাজুজ, তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন। ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে পিলপিল করে নেমে আসবে। ইয়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতি তাবারিয়া, তাদের প্রথম দল তাবারিয়া নামক লেক, টাইবেরিয়াস লেক, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সি অফ গ্যালিলি, আরবিতে বলে বাহরুল জেলিল, এটা একটা লেক, সেই লেক থেকে পান করবে। এই লেকটা খুব ইম্পর্টেন্ট, পানির একটা উৎস, ফ্রেশ ওয়াটারের একটা উৎস। এটা আপনার ফিলিস্তিনের উত্তর দিকে অবস্থিত, ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়ার যে গোলান হাইটস আছে সেই এরিয়ার মাঝখানে একটা লেক এবং পানির একটা গুরুত্বপূর্ণ উৎস। এই লেকের পানি, তাদের প্রথম দল তারা সেই পানি পান করবে। ইয়ামুরু আখিরুহুম ফায়াকুলুন, আর তাদের শেষ দল যখন আসবে ওই লেক দিয়ে পার হওয়ার সময় বলবে লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন, এখানে এক সময় পানি ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে তারা এত বেশি পরিমাণে পান করবে এবং সংখ্যায় এত বেশি হবে যে পুরা লেকের পানি তারা শেষ করে ফেলবে। ওয়ায়ুহসারু নবিয়ুল্লাহি ঈসা ওয়া আসহাবুহু, এবং ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা তারা আটকা পড়ে যাবেন। হাত্তা ইয়াকুনা রাসু সাউরি লি আহাদিহিম খায়রান মিন মিআতি দিনার লি আহাদিকুমুল ইয়াউম, এমনকি একটা ষাঁড়ের মাথা, একটা গরুর মাথা, সহজ কথায় এটা তোমাদের আজকে 100 দিনারের যে মূল্য তার চেয়ে একটা গরুর মাথার দাম বেশি হবে। ফায়ারগাবু নবিয়ুল্লাহি ঈসা ওয়া আসহাবুহু, এখন আটকা থাকতে থাকতে ঈসা আলাইহিস সালাম এবং তার সাহাবী আল্লাহর কাছে দোয়া করবেন। ফায়ুরসিলুল্লাহু আলাইহিম আন-নাগাফ ফি রিকাবিহিম, আল্লাহ এই নাগাফ নামক যে কীট সেটাকে পাঠাবেন, সেটা তাদের গলা ঘাড়ে আক্রমণ করবে। ফায়ুসবিহুনা ফাগসা কামাউতি নাফসিন ওয়াহিদা, তারা সবাই একটা প্রাণ মারা যাওয়ার মতো একসাথে সবাই মারা যাবে। সুম্মা ইয়াহবিতু নবিয়ুল্লাহি ঈসা ওয়া আসহাবুহু ইলাল আরদ, এখন ঈসা এবং তার সঙ্গী সাথীরা বের হয়ে আসবেন। ফালা ইয়াজিদুনা ফিল আরদি মাউদিআ শিবরিন ইল্লা মালাহু যাহামুহুম ওয়া নাতনুহুম, তাদের লাশ দুর্গন্ধে সারা পৃথিবীর প্রতিটা বিঘত প্রত্যেকটা জায়গা পূর্ণ হয়ে আছে। ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ওয়া আসহাবুহু ইলাল্লাহ, এবার আবার তারা আল্লাহর কাছে দোয়া করবেন। ফায়ুরসিলুল্লাহু তায়রান কাআনাকিল বুখতি, আল্লাহ এক ধরনের পাখি পাঠাবেন, তাদের গলাগুলা উটের গলার মতো হবে। ফাতাহমিলুহুম ফাতাতরাহুম হাইথু শা আল্লাহ, এই পাখিগুলা, এই অদ্ভুত পাখিগুলা এই লাশগুলাকে তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে আসবে। এইভাবে ইয়াজুজ মাজুজ সমাপ্তি হবে। এরপর কি হবে? সুম্মা ইরসিলুহু মাতারান লা ইয়াকুনু মিনহু বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, এইবার পৃথিবীকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ একটা বৃষ্টি পাঠাবেন, কোনো মাটির ঘর অথবা পশমের তাবু এর থেকে আড়ালে থাকবে না। ফায়াগসিলুল আরদা হাত্তা ইয়াতরুকাহা কাজ্জালাফা,
এই বৃষ্টি পৃথিবীকে ধুয়ে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার করে দিবে। সুম্মা ইউকালু লিল আরদি আম্বিতি সামারাতাকি, পৃথিবীকে বলা হবে তোমার ফসল তুমি উৎপন্ন করো, ওয়ারুদ্দি বারাকাতাকি, এবং তোমার বরকত ফিরিয়ে দাও। ফায়াউমা ইদিন তাকুল ইসাবাতু মিনার রুম্মানাত ওয়া ইয়াস্তাযিল্লুনা বিকিহফিহা, এটা এমন সময় যখন একদল মানুষ একটা ডালিম খেয়ে, তারা একটা ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে এবং এর খোসার ছায়ায় তারা আশ্রয় নিতে পারবে। বুঝতে পারছেন, বিশাল ডালিম। ওয়াইবা রাকু ফির রিসলি, এবং পশুর দুধে বরকত দেওয়া হবে। হাত্তা ইন্নাল লিকহাতা মিনাল ইবিলি লাতাকফি আল ফিআমা মিনান নাস, একটা দুগ্ধবতী একটা উটের দুধ বহু মানুষের জন্য যথেষ্ট হবে। ওয়াল লিকহাতা মিনাল বাকর লাতাকফি আল কাবিলাতা মিনান নাস, এবং একটা গাভীর দুধ পুরো একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। ওয়াল লিকহাতা মিনাল গানামি লাতাকফি আল ফাখদা মিনান নাস, এবং একটি ভেড়ির দুধ, একটা ছাগল ছাগি বা ভেড়ির দুধ একটা বড় পরিবারের জন্য যথেষ্ট হবে। এই সময়টা হবে হচ্ছে পৃথিবীর বুকে পার্থিব সুখ শান্তি এবং দিনের পূর্ণতা, অর্থাৎ একমাত্র ইসলাম থাকবে, আর কোনো ধর্ম থাকবে না, কোনো হারাহানি মারামারি শত্রুতা কোনো কিছু থাকবে না। এই কয়েকটা দিন ঈসা আলাইহিস সালামের সবে পৃথিবীর বুকে একদম আদর্শ সময়। এরপর অন্য হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়ুকিদুল মুসলিমুনা মিন কিসি ইয়াজুজ মাজুজ ওয়া নাশাবিহিম ওয়া আত্রিসাতিহিম 7 সিনিন, যে মুসলিমরা ইয়াজুজ মাজুজ ধনুক তীর ঢালগুলো 7 বছর মতো লাকড়ি হিসেবে জ্বালাবে। এই অনাবিল সুখ শান্তির বিবরণ আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়াখরুজ দাজ্জাল ফি উম্মতি ফায়ামকুসু 40, দাজ্জাল 40 দিন থাকবে। তো লা আদ্রি 40 ইয়াওমান ওয়া 40 শাহরান 40 আমান, এই বর্ণনা এসেছে, আমি জানি না এটা কি 40 দিন না মাস না বছর, কিন্তু আমরা অন্য বর্ণনা থেকে জানি 40 দিন। তার মধ্যে একটা দিন 1 বছরের সমান, একটা দিন 1 মাসের সমান, একটা দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের বর্তমান দিনের মতো। ফায়াবাসুল্লাহু ঈসা ইবনে মারইয়াম কাআন্নাহু উরওয়াতু ইবনে মাসউদ, এরপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দেখতে উরওয়াতু ইবনে মাসউদের মতো হবে, একজন সাহাবী, তাকে দিয়ে চেহারাটা কেমন হবে ঈসা আলাইহিস সালাম সেটা তিনি সাহাবীদের কাছে বর্ণনা করলেন। ফায়াতলুবুহু ফায়ুহলিকু, ঈসা আলাইহিস সালাম তাকে খুঁজে বের করে মারবেন। সুম্মা ইয়ামকুসুন নাসু 7 সিনিন লাইসা বাইনা ইসনাইনি আদাওয়া, এরপর মানুষ 7 বছর বসবাস করে দুজনের মধ্যে কোনো রকমের শত্রুতা থাকবে না। হ্যাঁ, অন্য বর্ণনা এসেছে, ইয়াত্তাখিযুস সুয়ুফা মানাজিল, তিনি তলোয়ারগুলোকে কাস্তে বানাবেন। তলোয়ার দিয়ে মানুষ আর লড়াই করবে না, তলোয়ারকে যেমন কাস্তে দিয়ে মানুষ চাষবাস করে, তলোয়ারগুলো চাষবাসের জন্য ব্যবহার হবে। তাযহাবু হুমাতু কুল্লি যাতি হুমা, বিষধর প্রাণীর বিষ তখন চলে যাবে, বিষ থাকবে না। তুনজিলুস সামাউ রিজকাহা ওয়া তুখরিজুল আরদ বারাকাতাহা, আকাশ তার রিজিক বর্ষণ করবে, পৃথিবী তার বরকত দেবে। হাত্তা ইয়ালাবাস সাবিয়্যু বিস-সুববান ফালা ইয়াদুররুহু, একটা বাচ্চা সাপ নিয়ে খেলবে, সাপ তাকে কিছুই করবে না। ওয়া ইউরাইল গানাম আয-যিবু ফালা ইয়াদুররুহা, নেকড়ে ভেড়ার সাথে চড়বে, ভেড়া যেখানে বিচরণ করে নেকড়েও সেখানে চড়ে বেড়াবে, কিন্তু ভেড়ার কোনো ক্ষতি করবে না। ইউরাইল আসাদুল বাকার ফালা ইয়াদুররুহা, সিংহ গরুর সাথে সহাবস্থান করবে, তার কোনো ক্ষতি করবে না। অন্য হাদিসে ইসলামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ওয়ালা নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার শপথ, লা ইউহিল্লান্না ইবনু মারইয়াম বিফাজ্জির রাউহাই হাজ্জান আও মুতামিরান আও লা ইয়াসনিয়ান্নাহুমা, তিনি বলছেন মারিয়ামের পুত্র ঈসা তিনি কি করবেন, হজ করবেন। তার মানে হজ থাকবে, তারপরেও হজ থাকবে। রাউহা অঞ্চল থেকে হজ করবেন অথবা উমরা করবেন, অথবা উভয়টির ইহরাম করবেন, কারণ হজের ইহরাম 3 ভাবে করা যায়। ইফরাদ হজ, শুধু হজ এককভাবে, আরেকটা হচ্ছে তামাত্তু, প্রথমে উমরা, তারপর উমরা থেকে আবার হালাল হয়ে আবার হজ, এবং দুইটা একসাথে যদি করা হয় সেটাকে বলা হয় কেরান হজ। তো যে কোনো তিনটা যে কোনো একটা করবেন। এই হাদিস থেকে ফাকিহগণ দলিল দেন যে 3 ধরনের হজের বৈধতা এখন পর্যন্ত বিদ্যমান, কারণ ঈসা আলাইহিস সালাম সময় পর্যন্ত 3 ধরনের হজেরই বৈধ থাকবে। কাজেই হজ শুধু তামাত্তু হতে হবে অথবা শুধু কেরান হতে হবে কোনো কথা নাই, যে কোনো তিনটা যে কোনোটা হতে পারে। যে এটা ফিকহি মাসালা, এটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে ঈসা আলাইহিস সালাম হজ করবেন, এবং তারপর এইখানে হাদিসের মধ্যে তার বিবরণ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন, ঈসা আলাইহিস সালাম আমার মধ্যে আর কোনো নবী নাই। ওয়া ইন্নাহু নাজিলুন, তিনি আসবেন। ফা ইযা রাআইতুহু ফারিফুহু, তাকে চিনে রাখো। কীরকম তিনি দেখতে, রাজুল মারবুউন ইল হুমরাতি ওয়াল বায়াদ, তিনি মাঝারি উচ্চতার ব্যক্তি, তার গায়ের রং রাঙা বা শুভ্রতার দিকে। বাইনা মুমাসসালাতাইনি, তিনি হালকা হলুদ 2টা পোশাক পরিহিত থাকবেন। কাআন্না রাসাহু ইয়াকতুর ওয়া ইন লাম ইউসিবহু বালাল, তাকে দেখে মনে হবে তার মাথা থেকে পানি ঝরছে, যদিও তা ভেজা নয়।
ফায়ুকাতিলুন নাস আলাল ইসলাম, তিনি ইসলাম প্রবেশের জন্য মানুষের সাথে লড়াই করবেন, যে তোমাদেরকে ইসলাম প্রবেশ করতে হবে, নতুবা লড়াই ছাড়া কোনো উপায় নাই। ফায়াদুকুস সালিব ওয়াকতুল খিনজির ইয়াদুল জিজিয়া, এগুলো আমরা দেখেছি, তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া কর তিনি রহিত করে দেবেন, বাতিল করে দেবেন। ইউহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইলাল ইসলাম, তার সময়ে সকল ধর্ম আল্লাহ ধ্বংস করবেন, ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না। ওয়ায়ুহলিকুল মাসিহাদ দাজ্জাল, তিনি দাজ্জালকে হত্যা করবেন। ফায়ামকুতু ফিল আরদি 40 সানা, পৃথিবীতে 40 বছর তিনি থাকবেন। সুম্মা ইউতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুন, তারপরে তার মৃত্যু হবে এবং মুসলিমরা তার জানাজা পড়বে। আল্লাহু আকবার। আচ্ছা, এই হাদিসটা আমরা ইতিমধ্যে দেখেছি। এরপর তাহলে এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের আলামত সম্পর্কে আমরা জানলাম, ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানলাম। তাহলে আমাদের 4টা শেষ। 5, 6 এবং 7 নম্বর আলামত হচ্ছে 3টি ভূমিধস, যে 3টি ভূমিধসের কথা এই হাদিসের মধ্যে এসেছে আমরা দেখেছি। একটা হবে পূর্বাঞ্চলে, একটা পশ্চিমে, আরেকটা হবে জাজিরাতুল আরবে। ভূমিধস এটা খুব অস্বাভাবিক মাত্রার হবে, বোঝাই যাচ্ছে, যেহেতু এটা কিয়ামতের বড় লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে 8 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয়, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা কিয়ামতের অন্যতম বড় লক্ষণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। ফাইদা তালাআত ওয়া রাআহা নাসু আমানু আজমাউন, যখন মানুষ দেখবে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে তখন তারা সবাই ঈমান আনবে। ওয়াযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, এটা ওই সময় যখন ঈমান তার কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম থেকে উঠতে দেখে যখন মানুষ ঈমান আনবে, কুফর ত্যাগ করে ইসলামে ফিরে আসবে, এটা তার আর কোনো কাজ আসবে না, তার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করা হবে না। সুম্মা ক্বারা আল আয়া, তারপর তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতটা কি? এই আয়াতটা সূরা আল আনআমের 158 নম্বর আয়াত। হাল ইয়ানজুরুনা ইলা আন তা'তিয়াহুল মালাইকা, তারা কি এরই অপেক্ষা আছে তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে? আও ইয়াতিয়া রাব্বুক, অথবা আপনার রব কিয়ামতের দিবসে বিচারের জন্য উপস্থিত হবে। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, অথবা আপনার রবের নিদর্শনগুলোর কোনোটি প্রকাশ পাবে। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যেদিন আপনার রবের কোনো আয়াত প্রকাশ পাবে সেদিন কারো ঈমান তার কোনো কাজে আসবে না, যে আগেই ঈমান আনে নাই, অথবা ঈমানের দ্বারা আগেই কোনো কল্যাণ অর্জন করে নাই, নেক আমল করে নাই, ঈমান এনে আগে থেকেই, সেই সময় ঈমান তার কোনো কাজে আসবে না। কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা থাকলাম। কাজে বোঝাচ্ছে যে এই আয়াতে যে আল্লাহর কিছু আয়াত, এই আয়াতের মধ্যে মানে কোরআনের এই আয়াতে আল্লাহর যে কিছু লক্ষণের কথা বলা হচ্ছে, বাদু আয়াতে রব্বিক, আপনার রবের আলামতগুলো, নিদর্শনগুলোর কোনো নিদর্শন প্রকাশ পাওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। তাহলে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা আমরা পরিষ্কার জানতে পারলাম। ইবনু জারির জন্য বলছেন যে এটাই গ্রহণযোগ্য মত, যে এখানে এই আয়াতে যেই নিদর্শনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়া। আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাফিজ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান লাম আনসাহু আবাদা লাম আনসাহু বাদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস মুখস্থ করেছি, এটা আমি ভুলি নাই। সামিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তাকে আমি বলতে শুনেছি, ইন্না আউওয়ালাল আয়াতি খুরুজান তুলুউশ শামস মিন মাগরিবিহা, এটা হচ্ছে প্রথম যে নিদর্শন দেখা যাবে সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ওয়া খুরুজুদ্দাব্বাতি আলান নাসি দুহান, এবং সকালবেলা একটা প্রাণী বের হয়ে আসবে। আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা ইসরিহা করিবান, দুইটার যেটাই আগে হবে, আগে হোক না কেন পরেরটা ঠিক তার পরপর দেখা দিবে। এই দুইটা আয়াতের কথা, এই দুইটা নিদর্শনের কথা বললেন। ইবনু হাজার বলছেন যে বিভিন্ন বর্ণনা একত্র করলে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো দাজ্জালের আবির্ভাবই হবে সেই প্রথম মহানিদর্শন, যা পৃথিবীব্যাপী সাধারণ অবস্থার পরিবর্তন সূচনা করবে, এবং তার শেষ হবে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের মৃত্যুর মাধ্যমে। আর সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া হবে আসমানি জগতের সাধারণ অবস্থার পরিবর্তন, প্রথম মহানিদর্শন, যা শেষ হবে কিয়ামত সংঘটনের মাধ্যমে। সম্ভবত দাবাতুল আরদ, পৃথিবীর জন্তু, এর আবির্ভাব সেই একই দিনে হবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তাহলে এই হাদিসে যেটা বলা হচ্ছে যে প্রথম নিদর্শন হচ্ছে সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া। এখানে সমস্যা হচ্ছে যে প্রথম নিদর্শন কেন বলা হচ্ছে, কারণ সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে তো অন্যান্য নিদর্শনগুলো চলে গিয়েছে, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, এগুলো তো আগেই হবে, বোঝা যাচ্ছে। তো সেই জন্য ইবনে হাজার বললেন যে প্রথম বলতে এখানে বোঝানো হচ্ছে আসলে যে এটা হচ্ছে আসমানি জগতের প্রথম পরিবর্তনের আভাস। এর আগে যখন দাজ্জাল আসলো, এই প্রত্যেকটা অস্বাভাবিক ঘটনা, ঈসা আলাইহিস সালাম আসলেন, ইয়াজুজ মাজুজ বের হলো, এই সবগুলো কি
এই পৃথিবী জমিনে যে সিস্টেম, জমিনের যে স্বাভাবিক সিস্টেম, সেই স্বাভাবিক সিস্টেম উলটপালট হয়ে যাওয়া শুরু হবে দাজ্জালকে দিয়ে। আর আসমানি জগতে সব কিছু ওলটপালট হওয়ার সূচনা হবে কি দিয়ে? যেটা কিয়ামতের সময় হবে। কিয়ামতের বিবরণগুলোতে আমরা দেখেছি যে গ্রহ নক্ষত্রের কী অবস্থা হবে, তারকারাজি কী অবস্থা হবে। তো সেগুলো শুরু কি দিয়ে হবে? সেগুলো শুরু হবে প্রথম যে এই যে আপনার আসমানি জগতের যে সিস্টেম, নিয়মকানুন, এই সব কিছু ভেঙে পড়তে যাচ্ছে, পরিবর্তিত হতে যাচ্ছে। এর প্রথম নিদর্শন হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া। এই অর্থে এটাকে প্রথম নিদর্শন বলা হয়েছে। এটা ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি এটা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা প্রথম নিদর্শন এই অর্থে যে কিয়ামত যে এসে গিয়েছে, এর প্রথম সাইন হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া। আর এর আগে যেগুলো গিয়েছে এটা হচ্ছে কিয়ামত কাছাকাছি, এর নিদর্শন। বুঝতে পারছেন? একটা হচ্ছে কিয়ামত কাছাকাছি চলে এসেছে, এটা নিদর্শন। আরেকটা হচ্ছে যে কিয়ামত উপস্থিত, এর প্রথম নিদর্শন হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া। সূর্য পশ্চিম দিকে উদিত হলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াযুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা রাত্রিতে তার হাত প্রশস্ত করেন যেন দিনের গুনাহগার তওবা করে নেয়। আল্লাহ কত মহান। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা তার হাতকে প্রশস্ত করেন যেন রাতের গুনাহগার তওবা করে নেয়। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। এটা চলতে থাকবে। এটা আমাদের জন্য বিরাট সুযোগ। আমরা সবাই যেন এখনই তওবা করি। আল্লাহ হাত বাড়িয়ে রেখেছেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিমে উদিত হয়। সূর্য পশ্চিমে উদিত হয়ে গেলে এই তওবার সুযোগটা শেষ হয়ে যাবে। এরপর পৃথিবীর যে জন্তু বের হবে, এর কথা আল কোরআনে এসেছে, ওয়া ইযা ওয়াকা আল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন বাণী বাস্তবায়নের সময় ঘনিয়ে আসবে, আমি ভূমি থেকে তাদের জন্য একটা জন্তু বের করব, জমিন থেকে একটা জন্তু বের করব, যে তাদের সাথে কথা বলবে। এটা হচ্ছে একটা অস্বাভাবিক নিদর্শন, কারণ একটা জন্তু মানুষের সাথে কথা বলবে। একটা অদ্ভুত কোনো জন্তু বের হবে যে মানুষের সাথে কথা বলবে। সে বলবে যে মানুষ আমার আয়াতগুলির প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করেনি, অর্থাৎ মানুষ আল্লাহর আয়াতগুলোর প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখেনি, এ কথা সে বলবে। সে মানুষের সাথে কথা বলবে। এই জন্তুটা কি হবে, কেমন হবে, এ সম্পর্কে বিশুদ্ধ বর্ণনা খুব একটা নাই। অনেক গালগল্প আছে, এগুলো কান দিবেন না। আমরা এটুকু জানি যে এটা একটা জন্তু এবং এটা মানুষের সাথে কথা বলবে। হাদিসের মধ্যে সহিহ হাদিস খুব বেশি পাওয়া যায় না, যেটা দু একটা পাওয়া যায় আমরা দেখি। যেমন এই বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখরুজুদ দাব্বাতু ফাতাসিমুন নাস আলা খারাতিমিহিম। এই জন্তুটা বের হয়ে কি করবে? মানুষের নাকের মধ্যে একটা চিহ্ন দিবে। সুম্মা ইউআম্মারুনা ফিকুম। এবং এই মানুষগুলো যাদের নাকে চিহ্ন দেওয়া হয়েছে তারা অনেকদিন বেঁচে থাকবে, তারা মানে মরে যাবে এরকম না। হাত্তা ইশতারা রাজুলুদ দাব্বা, একজন লোক একটা পশু কিনবে। ফায়ুকালু মিম্মান ইশতারাইতা, কার কাছে কিনেছো? ফায়াকুলু মিনার রাজুলিল মুখতাম। সে বলবে যে ওই যে নাকের মধ্যে সিল দেওয়া লোকটা, ওই লোকটার কাছে কিনেছি। তার মানে বোঝা গেল যে এই পশুটা নাকের মধ্যে সিল দিবে। এই সিলের অর্থ কি? এই সিলের অর্থ সম্পর্কে কারো মতে এর মাধ্যমে বিশ্বাসী অবিশ্বাসীদেরকে সে চিহ্নিত করবে। কোনো কোনো বর্ণনা মতে মক্কা থেকে এই জন্তুর উত্থান হবে। এটি কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি। খুব বেশি কিছু এর সম্পর্কে জানা নাই। আর আরও যে বিভিন্ন বর্ণনা আছে যে এই জন্তুটা দেখতে কেমন হবে, এর মাথাটা একটা প্রাণীর, শরীরে আরেক প্রাণীর, হাত পা আরেক প্রাণীর, এইসব বর্ণনা এগুলো বিশুদ্ধ নয়। তাই কাজে এই জন্তু সম্পর্কে আমাদের এতটুকু আকীদা থাকবে যে একটা জন্তু আল্লাহ বের করবেন, জন্তুটা কথা বলবে, মানুষের নাকের মধ্যে সিল দিবে। সম্ভবত এই সিলের অর্থ হবে এর দ্বারা সে কাফেরকে মুমিনের থেকে পার্থক্য করবে। সর্বশেষ যে 10 নম্বর কিয়ামতের লক্ষণ, সেটা হচ্ছে একটা আগুন যা মানুষকে তাড়িয়ে নিয়ে শামে একত্রিত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু আলা সালাস তারাইক। মানুষ 3 ভাবে মানুষকে একত্রিত করা হবে। রাগিবিন আর রাহিবিন, একদল হচ্ছে আশা এবং ভয় নিয়ে আসবে, এটা একদল। আরেক দল হচ্ছে ইসনানি আলা বাঈর, সালাসুন আলা বাঈর, আরবাতুন আলা বাঈর, আশরাতুন আলা বাঈর। আরেক দল হচ্ছে উটের পিঠে করে আসবে, 2 জন মিলে একটা উট শেয়ার করবে, 3 জন 4 জন 10 জন পর্যন্ত একটা উট শেয়ার করবে। ওয়াইয়াহশুরু বাকিয়াতুহুমুন নার, আর শেষ 3য় দল হচ্ছে তাদেরকে একত্র করবে এই আগুনটা, যে আগুনটা কিয়ামতের অন্যতম লক্ষণ, ওই শেষ লক্ষণগুলোর একটা। এই আগুনটা তাদেরকে তাড়িয়ে নিয়ে আসবে। তাকিলু মাআহুম হাইসু ক্বালু
তারা যেখানে রাত কাটাবে আগুনটাও সেখানে রাত কাটাবে, থেমে যাবে, তাদেরকে পুড়াবে না। তাবিতু মাহুম হাইসু বাতু, তাকিলু মাহুম হাইসু কালু মানে হচ্ছে যেখানে তারা বিশ্রাম নিবে আগুনটাও বিশ্রাম নিবে। তারা তাবিতু মাহুম হাইসু বাতু, তারা যেখানে রাত কাটাবে আগুনও সেখানে রাত কাটাবে, থেমে যাবে। তুসবিহু মাহুম হাইসু আসবাহু, তারা যেখানে যেখানে তাদের সকাল হবে সেখানে আগুনটা সকালবেলাও থাকবে। তুমসি মাহুম হাইসু আমসাউ, এবং তাদের সাথে আগুনও সন্ধ্যায় উপনীত হবে, অর্থাৎ আগুন তাদেরকে চেজ করে নিয়ে আসবে শামে, কিন্তু তাদেরকে পুড়াবে না। এই তিন শ্রেণী ইবনু রজব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এখানে যে তিন শ্রেণীর কথা বলা হচ্ছে, এক শ্রেণী কি ভয় এবং আশা নিয়ে এসেছে শাম অঞ্চলে। ইবনু রজব বলছেন তারা হচ্ছে স্বেচ্ছায় আল্লাহ রসুল দিক নির্দেশন অনুযায়ী ফজিলতের আশায় শামে থাকবে, কারণ শেষ জামানায় শামে থাকার ব্যাপারে ওসিয়ত করা হয়েছে শেষ জামানায়। তো তারা এই জন্য এই শামে থাকার ফজিলত পাওয়ার জন্য শাম অঞ্চলে চলে আসবে। দ্বিতীয় দল অন্যত্র ফিতনার ভয়ে তারা শামে আসবে, যাদের অবস্থা বলা হয়েছে তারা উট শেয়ার করে চলে আসবে, তার মানে কষ্ট করে তারা চলে আসবে অন্য জায়গায় ফিতনার ভয়ে। আর তৃতীয় প্রকার লোক হচ্ছে তাদেরকে আগুন তাড়িয়ে নিয়ে আসবে। তাইলে এইভাবে করে সকল মানুষ সেখানে একত্রিত হবে। হাকিম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন, তিনবার তিনি বললেন যে এখানে তোমাদেরকে একত্রিত করা হবে। রুকবানান উশাতান, বাহনের পিঠে চড়ে হোক অথবা হেঁটে হোক, আলা উজুহিকুম, অথবা তোমাদের মুখের উপর ভর দিয়ে হলেও। ক্বালা ইবনু আবি বকর, এবং আবু বকর একজন বর্ণনাকারী, তিনি বলছেন আশারা বিয়াদিহি ইলা শাম, তিনি তার হাত দিয়ে ইশারা করলেন শামের দিকে, ইলাহা হুনা তুহশারুন, অর্থাৎ শামে একত্রিত করা হবে। এই হাসরটা, এটা কিন্তু এই একত্রীকরণ, এটা কিয়ামতের একত্রীকরণ না, এটা হচ্ছে কিয়ামতের পূর্বে পৃথিবীর জীবনে একত্রীকরণ। এই জিনিসটা অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। এটাই মানুষের সেই বিচারের জন্য যে একত্রীকরণ সেটা না, এটা হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে, কিয়ামতের আগে সবাই শাম অঞ্চলে থাকবে, শাম অঞ্চলে তারা থাকা অবস্থায় তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। আর এরপরে একটা সময় পরে যখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবর থেকে উঠাবেন, তখন তাদের আগের একটা একত্রীকরণ হবে বিচারের জন্য। সেটা আমরা আগামী ক্লাসগুলোতে এর বিবরণ জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।